বহুল আলোচিত বহুল প্রত্যাশিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অপ্রত্যাশিত নজিরবিহীন ঘটনা ঘটে গেছে, কলঙ্কজনক ঘটনা ঘটে গেছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। একই সাথে বলতে চাই, এই যে স্বাক্ষর অনুষ্ঠান যা দেখলেন এটা কার্যত ব্যর্থ। এই স্বাক্ষর অনুষ্ঠান এটা প্রতারণা। এই স্বাক্ষর অনুষ্ঠানের ভিত্তিতে জুলাই সনদ আইনি ভিত্তি পাবে না, নতুন সংবিধান আমরা পাবো না, এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন আমরা এই স্বাক্ষরে জানাজা আগেই হয়েছিল, আজ শুধু কবর হলো না। কোনো ব্যক্তি মানুষের নয়, জাতি রাষ্ট্র হিসাবে বাঙালির, দেশ হিসাবে বাংলাদেশের, জাতীয় ইতিহাসের, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের 4 মূলনীতি সহ বাংলাদেশের গণতন্ত্রেরও আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মুহূর্তে জুলাই সনদের কবর হচ্ছে। যেখানে একসময় জনগণের প্রতিনিধিরা সংবিধান রক্ষার শপথ নিয়ে বিতর্কে অংশ নিতেন, আজ সেখানে বসানো হলো সেই সংবিধানেরই প্রতীকী একটি কফিন। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুক গরম করে ফেলেছেন, আর নেতাকর্মীদের মধ্যেও চাঞ্চল্য ফিরে এসেছে। গেল বেশ কয়েকদিনের ঝটিকা মিছিল, সার্বিক অবস্থান থেকে তারপর উপদেষ্টাদের সেফ এক্সিট, কেউ কেউ তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলানো, শেখ হাসিনার ফোন কল ভাইরাল যে জুলাই যোদ্ধারা ওনাকে ফোন দিচ্ছেন, 5 জন উপদেষ্টা তারা তলে তলে সমঝোতা করার চেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বহুল আলোচিত বহুল প্রত্যাশিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অপ্রত্যাশিত নজিরবিহীন ঘটনা ঘটে গেছে, কলঙ্কজনক ঘটনা ঘটে গেছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। একই সাথে বলতে চাই, এই যে স্বাক্ষর অনুষ্ঠান যা দেখলেন এটা কার্যত ব্যর্থ। এই স্বাক্ষর অনুষ্ঠান এটা প্রতারণা। এই স্বাক্ষর অনুষ্ঠানের ভিত্তিতে জুলাই সনদ আইনি ভিত্তি পাবে না, নতুন সংবিধান আমরা পাবো না, এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন আমরা এই স্বাক্ষরের ভিত্তিতে দেখতে পাবো না। এটা বিএনপি ঘুরিয়ে পেঁচিয়ে প্রতারণা করে খেয়ে দিবে, এবং জামাত অনেকটা ফাঁদে পড়েছে, জামাতও ভুল করেছে। এই স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ইউনূস চেয়েছিলেন এই স্বাক্ষর অনুষ্ঠানকে গ্লোরিফাই করতে, মহান করতে, ব্যাপক প্রস্তুতি, ইতিহাসের সাক্ষী। কোন ইতিহাস তৈরি হয়নি, ন্যাক্কারজনক ইতিহাস তৈরি হয়েছে। কি সেই ইতিহাস? যাদের উসিলায় এই জুলাই সনদ, যারা রক্ত দিয়েছে, যারা হাত দিয়েছে, তারা পা দিয়েছে, যারা চোখ দিয়েছে, যারা জীবন দিয়েছে, তার পরিবারের সদস্য সেই জুলাই যোদ্ধা, কৃত্রিম হাত লাগানো হয়েছে, সে হাত পুলিশের পিটানিতে রাস্তায় পড়ে আছে, আর সে কৃত্রিম হাতবিহীন আহত জুলাই যোদ্ধা কান্না করছে। কি করুণ দৃশ্য! আর কিছু দরকার নাই। এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে যে আমি কলঙ্কজনক অধ্যায় বললাম, এটা পরবর্তীতে যারা স্বাক্ষর করেছে তারা অনুতপ্ত হবে, বিশেষ করে জামাত ইসলামী অনুতপ্ত হবে যে স্বাক্ষর করা ঠিক হয়নি, না করলেই ভালো হতো। বেশি দলিল দরকার নাই। জুলাই যোদ্ধাদের উপর যে নৃশংস হামলা করা হয়েছে, যেভাবে পেটানো হয়েছে, তাদেরকে গায়ের জোরে নিরাপদ দূরত্ব রেখে এই কৃত্রিম জনগণের অংশগ্রহণবিহীন এবং আওয়ামী ফেসিবাদের দোসরদের অংশগ্রহণে, এখানে দোসর ছিল কে কে আমি প্রমাণ দিচ্ছি, দেশপ্রেমিক বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট বিশিষ্ট ব্যক্তিরা যেখানে দাওয়াত পায়নি, রাজনৈতিক দলগুলোকে কিছু স্বার্থ দিয়ে ম্যানেজ করে প্রফেসর ইউনূস এই জুলাই সনদ স্বাক্ষর করিয়েছেন। এটা কৃত্রিম, এটা ন্যাচারাল না, এটা কোনো জাতীয়ত্ব না, এবং এটা কার্যকর করতে প্রফেসর ইউনূস পারবেন না, কার্যকর করার ইচ্ছাও তার নেই। হ্যাঁ, সংস্কার হবে, নতুন বাংলাদেশ হবে, লিখে রাখেন, নতুন সংবিধান হবে, প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে, কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর দিয়ে কিছু হবে না। দর্শক, এই জুলাই সনদে দেশপ্রেমিক জুলাই যোদ্ধা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে ইউনূস যাদেরকে ম্যানেজ করতে পেরেছে তাদের। মাহমুদুর রহমান কোথায়? মাহমুদুর রহমানকে বাদ দিলে পিনাকি ভট্টাচার্যকে কি দাওয়াত দেওয়া হয়েছে? দাওয়াত দেওয়া হয়েছে কিনা, উপস্থিত হোক বা না হোক, মাহমুদুর রহমান তো দেশে, তিনি কোথায়? মাহমুদুর রহমানের মতো লোক যে সনদ অনুষ্ঠানে নাই, বুঝতে হবে যে ওখানে ভেজাল আছে, তিনি থাকবেন না। এখানে তো সব শ্রেণী পেশার মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। এত ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে অনুষ্ঠান, ওই কি করেছেন? যে ছেলেদের নেতৃত্বে সবচেয়ে অপূর্ণতা, এটা আপনাদের অনেকের কাছে, বিশেষ করে আমার দর্শক বেশিরভাগই জামাত ইসলামী পন্থী। আমি নিজেও ভাই দাঁড়িপাল্লার একদম ফিক্সড ভোটার, কোনো সন্দেহ নাই। পৃথিবী উল্টে গেলেও আমার ভোট দাঁড়িপাল্লা থেকে লড়বে না। জামাতকে সকাল সন্ধ্যা গালি দিলেও ভোটটা আমার দাঁড়িপাল্লাই, এটা লিখে রাখতে পারেন। আপনারা যারা গালি দিবেন দেন, সমস্যা নাই, কিন্তু দাঁড়িপাল্লার ভোটার মনে করে গালি দিয়ে হোয়াটএভার। তা জামাতের লোকজনের কাছে শুনতে অনেকটা খারাপ লাগে, কিন্তু রিয়ালিটি কি, যেই ছেলেরা সমন্বয়ক ছিল তাদের ডাকে জুলাই সংগঠিত হয়েছে, হাসিনা পালিয়েছে। আপনাদের মনে নাই সে আসিফ নাহিদ কিভাবে নাহিদকে পিটিয়েছে, রাষ্ট্রীয় বাহিনী ধরে নিয়ে গুম করেছিল, আবার দিয়ে গেছে, আবার ধরে নিয়েছে। সেই ডিবি অফিসার হারুনের ঘটনা মনে নাই? দর্শক, এছাড়া আরো নানান বিষয়
বিএনপি জামাত 17 বছরে হাসিনার কিচ্ছু করতে পারেনি, আমরা দেখেছি, কিচ্ছু করতে পারেনি। কিন্তু যেই ছেলেদের নেতৃত্বে শেষ পর্যন্ত হাসিনা পালিয়েছে, সেই সমন্বয় এখানে ছিল। যার রসুলায় সিন্নি খাইলি মোল্লা সিন্নি না, সেই মোল্লা তো ছিল না। সেই মোল্লাদের বাদ দিয়ে আপনি যে জুলাই সনদ স্বাক্ষর করলেন, এই স্বাক্ষর অনুষ্ঠান দিয়ে আপনি কিচ্ছু করতে পারেন। এই জুলাইটা ঘটিয়েছে কারা? আমি জামাত, আমি দাড়িপাল্লা, আমি ধানের শীষ, কিন্তু ঘটিয়েছে কে? নাহিদ ইসলামরা। কার নেতৃত্ব হয়েছে? নাহিদ ইসলামরা নেতৃত্ব না দিলে বিএনপি জামাত 41 সালে হাসিনা কিচ্ছু করতে পারতো না। হ্যাঁ, নাহিদ ইসলামদের কোঅর্ডিনেট করছে শিবির, কিন্তু জামাত না, বিএনপি না, এটা মনে রাখতে হবে। এবং সরাসরি শিবিরও এটা পারতো না, শিবির ওদের মাধ্যমে কাজটা করিয়েছে এবং কোঅর্ডিনেশন সফল হয়েছে, আল্লাহর রহমত। এখন সেই সমন্বয়কদের বাদ দিয়ে আপনি জুলাই সনদ, এই জুলাইটা ঘটালো কারা? তারাই তো নাই। কিসের জুলাই সনদ? মাহমুদুর রহমান নাই। মানে এটা আসলে এটা টিকবে না, ন্যাচারালি এটা টিকবে না। দর্শক, এখানে সেনাপ্রধানও থাকার কথা ছিল, কই? সেও তো নাই। এবং এই যে বাইরে যে বিশৃঙ্খলা ঘটেছে, জুলাই যোদ্ধারা এর বিরুদ্ধে আন্দোলন করেছে, জুলাই যোদ্ধাদের গলা টিপে ধরে তারপরে আপনি জুলাই সনদ স্বাক্ষর করলেন। এটা, এই স্বাক্ষর আমি নিন্দা জানিয়ে রাখলাম। জামাত স্বাক্ষর করেছে, আমার প্রিয় জামাত, কিন্তু তারপর আমি নিন্দা জানিয়ে রাখলাম, কারণ জুলাই যোদ্ধাদের কারণে আজকে আমরা বাংলাদেশে এসে বুক ফুলে হাঁটতে পারছি। এই জুলাই যোদ্ধাদের প্রতি অকৃতজ্ঞ হওয়া পশ্চিমকালে সম্ভব নয়। আমিরে জামাত নিজেও তাদের পক্ষে হুঙ্কার দিয়েছেন। দর্শক, আপনারা থাম্বনেইলে ছবি দেখতে পাচ্ছেন। এই স্বাক্ষর অনুষ্ঠানে আমি সার্কেল করে দিয়েছি। এখানে অনেক দেশপ্রেমিক অফিসার, বিশিষ্ট ব্যক্তি, তারা অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন এবং আমাকেও বলেছেন যে আমরা তো দাওয়াত পাইনি, আমি দাওয়াত পাইনি, অনেকেই পাইনি। অথচ ছোটখাটো অনেক বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে থেকে যোগাযোগ করা হয়। একজন নারী যিনি আওয়ামী লীগ আমলে বীর দর্পে বলে বেড়াতেন, এই দেশে আওয়ামী লীগ ছাড়া কারো থাকার অধিকার নাই, বাকি সবাই রাজাকার। সে দিলরুবা শারমিন স্টেজে বসে আছেন বিএনপি জামাত এদের সাথে, উপদেষ্টাদের সাথে, এবং কোর্টে হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্নভাবে মামলা বাণিজ্য করতেন তিনি এখানে। তাহলে বোঝা যায় যে কারা এতে খুশি। যে বিএনপি আজ যত জুলাই সনদ সংস্কার কিছুই চান, আপনারা জানেন, সব জায়গায় আপত্তি, আবার নোট অফ ডিসেন্ট দিয়ে আটকে রেখেছে, সেই বিএনপি খুশিতে খুশিতে সাইন করে এসেছে। বুঝতে হবে যেখানে ভেজাল আছে, ভেজাল না থাকলে বিএনপি সাইন করতো না। অতএব আমি মনে করি যে এই স্বাক্ষর অমুক তমুক যা দেখছেন, এগুলো সব ব্যর্থ, এটা কলঙ্ক, এটা আলোর মুখ দেখবে না। জামাতকে এগুলো থেকে বের হয়ে যে এগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আন্দোলনে নামতে হবে। সেই হলো জুলাই সনদ। অধিকাংশ রাজনৈতিক দলের নেতা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাজনৈতিক সমঝোতা দলিল স্বাক্ষর করেছেন, ঠিক আছে, এবং খুব ইতিহাসের পাঠ অনেক কিছুই বলেছেন। বিকেল 5টা 5 মিনিটে জাতীয় সংগীত দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়, জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জামাতের লোকজনের খুব হাসি, জামাত নেতাদের, ডাক্তার তাহের এবং গোলাম পরোয়ারের, কিন্তু এই হাসি থাকবে না, এটা ব্যর্থ। জানাজা আগেই হয়েছিল, আজ শুধু কবর হলো। না কোনো ব্যক্তি মানুষের নয়, জাতি রাষ্ট্র হিসাবে বাঙালির, দেশ হিসাবে বাংলাদেশের, জাতীয় ইতিহাসের, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের 4 মূলনীতি সহ বাংলাদেশের গণতন্ত্রেরও আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মুহূর্তে জুলাই সনদের কবর হচ্ছে। যেখানে একসময় জনগণের প্রতিনিধিরা সংবিধান রক্ষার শপথ নিয়ে বিতর্কে অংশ নিতেন, আজ সেখানে বসানো হলো সেই সংবিধানেরই প্রতীকী একটি কফিন বা কবর। নামটা রাখা হয়েছে জুলাই সনদ। শুনতে মহিমান্বিত, ভেতরে আসলে কিছু নেই, ফাঁপা। এই কবরের মাটি শুধু এক দলিলের উপর পড়ছে না, পড়ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র চেতনার উপর। জুলাই সনদের গল্প শুরু হয়েছিল তথাকথিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি পরিকল্পিত রাষ্ট্র দখল, যাকে তখন গণ অভ্যুত্থান, বিপ্লব, কত না নামে বাজারজাত করার চেষ্টা হয়েছিল। কিন্তু ইতিহাসের চোখে রাষ্ট্র দখলই চর দখলের মতো। চর দখলকে কেউ বিপ্লব বলে না, যতই তাতে জনতার শব্দ জুড়ে দেওয়া হোক না কেন। নির্বাচিত সরকার উৎখাত করে সংবিধান স্থগিত রেখে প্রায় সেনাবাহিনীর ছায়ায় প্রশাসন চালানো, এসবের নাম বিপ্লব নয়, সন্ত্রাস। আজকের জুলাই সনদ সেই সন্ত্রাসের রাজনৈতিক বৈধতা তৈরির চেষ্টা, একটি দলিল যার ভেতরে ইতিহাসের বুকের উপর হাঁটছে ক্ষমতার লুটপাট। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিগত 5ই আগস্ট যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেটি পরবর্তীতে রূপ নিচ্ছে এই সনদে। বলা হয়েছিল এটি হবে জাতীয় ঐক্যের দলিল, কিন্তু ঐক্য কোথায়? এনসিপি যে দলটি অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল, তারা এখন বলছে আইনি ভিত্তি ছাড়া সনদ অর্থহীন, তারা আসলে সাইন করবে না। বামপন্থী দলগুলো সিপিবি, বাসদ, জাসদ সবাই সরে গেছে এই সনদ থেকে, এমনকি গণফোরাম পর্যন্ত আপত্তি তুলেছে। অর্থাৎ যাদের নামে এই জাতীয় ঐক্য গড়া হয়েছিল তারাই এতে অনাস্থা জানিয়েছে। তাহলে প্রশ্ন হলো, যে দলিল নিজের জন্মের দিনই বৈধতা হারায়, সেটি কিভাবে ঐক্যের প্রতীক হতে পারে? এটি কোনো ঐক্যের নথি নয়, এটি বিভেদের খসড়া। আগেই বলেছি, এটি বাংলাদেশকে ধ্বংসের একটি দলিল। সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো সেই ধারাটি যেখানে বলা আছে সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলে সনদের বিধান প্রাধান্য পাবে। এই বাক্যটা সংবিধানের বুকের উপর বসানো হয়েছে এক নিষ্ঠুর বুটের মতো, সেনাবাহিনীর বুটের মতো।
যদিও পরে শব্দগুলো বাদ দেওয়া হয়েছে, কিন্তু তার আত্মা রয়ে গেছে অন্যভাবে। চূড়ান্ত সংস্করণে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। অর্থাৎ আদালতের মুখ বন্ধ, বিচার প্রক্রিয়া বন্ধ, প্রশ্ন করার অধিকারও বন্ধ। যেমনটি ইন্ডেমনিটি দেওয়া হয়েছে জুলাই সন্ত্রাসীদেরকে, নির্বিচারে যারা খুন করেছে, পুলিশদেরকে হত্যা করেছে, তাদেরকে যেরকম ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এখানেও সেই ইন্ডেমনিটি। কেন এদের বারবার ইন্ডেমনিটি দরকার হয় বলেন তো? বঙ্গবন্ধুকে হত্যা করে ইন্ডেমনিটি দরকার হয়েছে, জুলাই সন্ত্রাসীদের মানে ইন্ডেমনিটি দরকার হচ্ছে, কেন এদের বারবার ইন্ডেমনিটি দরকার? এটি এমন একটি দলিল যা নিজের উপর আইন, নিজের উপর সংবিধান, নিজের উপর বিচার। এটি আইন নয়, এটি রাষ্ট্রের বন্দিত্বের ঘোষণাপত্র। 1972 সালের সংবিধানের 4 মূলনীতি ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। জুলাই সনদে সেগুলোর জায়গায় আসছে কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় সম্প্রীতি। শব্দগুলো মিষ্টি, কিন্তু এর ভিতরে লুকানো আছে ভয়ানক এক সরে যাওয়া, পলায়ন বৃত্তি। ধর্মীয় সম্প্রীতি কথাটা শোনায় নিরীহ, কিন্তু তা আসলে ধর্মনিরপেক্ষতার বিকল্প হতে পারে না। এটি ধর্মনিরপেক্ষতাকে খুন করা। যে ভাষা একসময় পাকিস্তানি শাসকের মুখে ছিল, সেই ভাষা আজ নতুন প্যাকেটে ফিরে এসেছে বাংলাদেশে। সনদে আরো বলা হয়েছে কেউ একটানা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, একই সঙ্গে দলীয় প্রধানও থাকতে পারবেন না। তত্ত্বে এটি ক্ষমতার ভারসাম্যের চেষ্টা মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি প্রহসন। যে সরকার নিজেই আইনি ভিত্তিহীন, যার অস্তিত্ব বন্দুকের নল থেকে, তার মুখে গণতন্ত্রের কথা এক ধরনের হাস্যকর রসিকতা। বন্দুকের ছায়ায় ক্ষমতা দখল করে যারা এসেছে তারা ভারসাম্য নয়, নিয়ন্ত্রণ চায়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবও সেই নিয়ন্ত্রণেরই অংশ। উচ্চকক্ষের সদস্যরা জনগণের ভোটে নয়, দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে মনোনীত হবেন। অর্থাৎ এটি হবে দলীয় কোটার নতুন সংস্করণ। যে মানে 50 সেট অলংকারের কথা বলেছিলেন একসময় শফিক রেহমান, মানে এই উচ্চকক্ষ অলংকার হয়ে যাবে, যেখানে স্বতন্ত্র চিন্তা, ভিন্ন মত বা নাগরিক কণ্ঠের কোনো জায়গা থাকবে না। এটি গণতন্ত্র নয়, এটি রাজনৈতিক পুতুল খেলা। 70 অনুচ্ছেদে প্রস্তাব করা হয়েছে এমপিরা অর্থ বিল এবং আস্থা বিল ছাড়া অন্য বিষয়ে স্বাধীনভাবে মত দিতে পারবেন। শুনতে ভালো, কিন্তু একটি অবৈধ সরকার যেখানে সংসদে এমপি পাঠায় নিজস্ব বন্দোবস্তের মাধ্যমে, সেখানে সেই স্বাধীনতা আসলে কতটুকু সত্যি হবে বলেন তো? এই স্বাধীনতা শব্দটি কেবল সাজসজ্জা, একটি ফাঁদ, যার ভেতরে থাকবে কেনা বেচা, দর কষাকষি আর আনুগত্যের রাজনীতি। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে একটি শব্দ, বৈধতা। জুলাই সনদের কোনো আইনি জন্ম নেই। এটি আদালতে টিকে না বা টিকবে না, সংবিধানে মানায় না, জনগণের ভোটে গঠিত নয়। এটি একটি মৃত জন্ম, স্টিলবর্ন ডকুমেন্ট। যেদিন এটি ঘোষণা করা হয়েছিল সেদিনই এটি মরে গিয়েছিল। আমি বলেছিলাম তার জানাজা পড়া হয়ে গেছে, আজ শুধু তার কবর সম্পন্ন হচ্ছে। নিশ্চয়ই আপনারা টিভিতে সেটি দেখতে পাচ্ছেন এখন। আর সেই কবরের জায়গা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, যেখানে স্বাধীনতার শপথ উচ্চারিত হয়, যেখানে রাষ্ট্রের আত্মা নামানো হয়, মানে সেইখানে রাষ্ট্রের আত্মা নামানো হচ্ছে মাটির নিচে, কবরে। এখানে জনগণের ভোট নেই, প্রধান উপদেষ্টার স্বাক্ষর নির্ধারণ করছে আইন। এখানে গণতন্ত্র নেই, নির্দেশ শাসন করছে, মানে কোথা থেকে নির্দেশ আসছে, বিদেশিদের নিয়ে এসে বসানো হয়েছে এই সনদ তৈরি করার জন্য, বাংলাদেশিদের ঘাড়ে, বাঙালির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। এখানে গণতন্ত্র নেই, নির্দেশ আছে, আগেই বললাম যে কথা। আর এই দাফনের সাক্ষী এক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, যিনি বিশ্বের শান্তির দূত, কিন্তু নিজের দেশে তিনি রাষ্ট্র দখলের কারিগর। তিনি হচ্ছেন সুদখোর, জনগণের রক্তচোষা হিসেবে পরিচিত। রাষ্ট্র দখল কখনো বিপ্লব হয় না, হতে পারে না। ইতিহাসের আদালতে শেষ পর্যন্ত সব হিসেব নেওয়া হয়। যে সংবিধান মুক্তিযুদ্ধের রক্তে লেখা হয়েছিল, যেখানে লেখা ছিল জনগণই রাষ্ট্রের মালিক, আজ সেটি বন্দী হয়ে যাচ্ছে। আজকে যারা সনদের কবর দিচ্ছে, তারা শুধু একটি দলিল নয়, একটি জাতিকে পুঁতে দিচ্ছে মাটির নিচে। এখনই হয়তো পাঠ্য বইতে লেখা হয়ে যাবে যে জুলাই সনদ আসলে জাতীয় ঐক্যের দলিল, কিন্তু ইতিহাসের আদালতে এটি লেখা থাকবে রাষ্ট্র দখলকারীদের অঙ্গীকারনামা হিসাবে। কারণ জনগণের অংশগ্রহণ ছাড়া, সংবিধানের শপথ গ্রহণ করা ছাড়া, অস্ত্রের ভয় দেখিয়ে গৃহীত কোনো দলিল কখনো জাতীয় সনদ হতে পারে না, হয় না কোনো দেশে। আজ দক্ষিণ প্লাজায় যা ঘটছে তা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি যুগের অন্তিম অধ্যায়। জুলাই সনদের কবর মানে কেবল এক কাগজের দাফন নয়, এটি বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা আর রাষ্ট্রের নৈতিক ভিত্তিরও মৃত্যু। এই দাফনের পর হয়তো সব শান্ত, সব নিস্তব্ধ মনে হবে, কিন্তু ইতিহাসের মাটি বড় অস্থির। একদিন সেই মাটি কবর ফুঁড়ে উঠে আসবে। তখন এই জুলাই সন্ত্রাসীরা কোথায় পালাবে বলুন তো? তখনকার প্রেসার গ্রুপ এদের পালাতে দেবে তো? দেখা যাক সময় এবং ইতিহাস আমাদের কোথায় নিয়ে যায়। ভালো থাকবেন সবাই। তো প্রিয় দর্শক, আশা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে দিন, এবং আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।